আর ছত্তিশগড়ের দিকে নজর রাখবো, কারণ ছত্তিশগড়ে সেখানে আত্মসমর্পণ করেছে 3 কমান্ডার, এবং ছত্তিশগড়ে 3 কমান্ডারের সঙ্গে আত্মসমর্পণ করেছে আরও বেশ কয়েকজন মাওবাদী। আমরা এই নিয়েই কথা বলবো, বিস্তারিত জানবো। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অরিত্র, কি খবর রয়েছে? দেখো, কেন্দ্রীয় আধা সেনা এবং পুলিশের যৌথ অভিযানে ছত্তিশগড়, মহারাষ্ট্র ইত্যাদি এলাকায় ধারাবাহিকভাবে মৃত্যু হচ্ছে মাওবাদী গেরিলাদের, এবং সেই সঙ্গে আত্মসমর্পণের যে প্রবণতা, সেই প্রবণতা বাড়ছে। এবার সেই যে তালিকা, সেই তালিকা দীর্ঘ হলো, এবং ছত্তিশগড়ের বাস্তার ডিভিশনের দান্তেওয়াড়া জেলায় 3 মাওবাদী কমান্ডার সহ 26 জন গেরিলা তারা কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর কাছে আত্মসমর্পণ করেছেন। এখন যেটা জানতে পারা যাচ্ছে যে এই যে 3 কমান্ডার যারা রয়েছেন, যারা আত্মসমর্পণ করেছেন, তাদের মাথার দাম ছিল 4.5 লক্ষ টাকা। দান্তেওয়াড়া পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, অন্তর্দ্বন্দ্ব এবং নাশকতার প্রতি মোহভঙ্গের কারণেই এরা সকলে আত্মসমর্পণ করেছেন এবং সমাজের মূল স্রোতে সামিল হয়েছেন। নিষিদ্ধ সিপিআই এর সশস্ত্র শাখা সংগঠন পিএলজি অর্থাৎ পিপলস লিবারেশন গেরিলা আর্মি, তারা এই বস্তার ডিভিশনে যথেষ্ট সক্রিয় ছিল এবং বেশ কিছু নাশকতামূলক কাজেও তারা যুক্ত ছিলেন। সেই পিএলজি এর 26 জন নেতাকর্মী তারাও কিন্তু আত্মসমর্পণ করেছেন। যেটা জানা যাচ্ছে যে এই যে আত্মসমর্পণকারী 3 জন কমান্ডার ছিলেন, তার মধ্যে রাজেশ কাশ্যপ, যার মাথার দাম ছিল 3 লক্ষ টাকা, এবং অন্যদিকে কোসা মাধবী এবং আরেকজন সিএনএম এর যে নেতা ছিলেন ছোটু কুঞ্জাম, তাদের মাথার দাম 50,000 টাকা করে ঘোষণা করেছিল ছত্তিশগড় পুলিশ। মূলত মাওবাদীদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য 2020 সালে লোন বারাতু অর্থাৎ বাড়ি ফিরুন এই কর্মসূচি চালু করা হয়েছিল ছত্তিশগড়ে। সেই কর্মসূচির আওতাতেই এই 26 জন এবং 3 জন কমান্ডার তারা আত্মসমর্পণ করেছেন। একই সাথে যেটা জানা গেছে যে এখনো পর্যন্ত এই ছত্তিশগড় এলাকায় 953 জন মাওবাদী অস্ত্র ছেড়ে এই যে সরকারের পক্ষ থেকে পুনর্বাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সামিল হয়েছেন। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে এই টেলিফোনে ছিলেন প্রতিনিধি।